আজকে আমরা চলে গিয়েছিলাম আমেরিকার দা হোম ডিপোতে। এর ভিতরে একটা বাড়ির যাবতীয় যা যা লাগে সবকিছুই পাওয়া যায়। আজকে আমরা ঘুরবো পুরা হোম ডিপোতে, আর এই হোম ডিপোট থেকে আমরা কি কি কিনি জানতে হলে পুরো ব্লগটি দেখতে থাকুন। সো লেটস স্টার্ট। তো হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো গাইস, আসলে বিভিন্ন কারণে আমি ভিডিওতে টাইম দিতে পারছি না, বাট আমি চেষ্টা করব অনেক বেশি বেশি ভিডিও আপলোড করার, সাথে ফানি ভিডিওস তো থাকবেই। তো আজকে আমরা চলে গিয়েছিলাম দা হোম ডিপোতে। এর জন্য একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাসার একটা রুম কালার করব। তো আমরা তো বাড়ি থেকে চুজ করে আসছি যে কোন কালারটা নিব। একটু পর আপনারাও দেখতে পাবেন যে আসলে আমরা কোন কালারটা নেই। চলুন আপাতত সবকিছু ঘুরে দেখা যায়। গাইস, এখানে সব আছে, ফ্রিজ থেকে শুরু করে আমি যা যা দেখতে পাচ্ছি আপনাদের সব পরে দেখাবো আর কি কি আছে এখানে। তোমার হাতে কি এটা? কি এটা হাতে? মিনিয়ন্স। মিনিয়ন্স, দেখি এটা কি আসলে মিনিয়ন্স কিনা। হ্যাঁ, এটা মিনিয়ন্স। এটা আমি কত দেখতাম আগে কার্টুনে, তুমি জানো? অনেক ভালো লাগে আমার। এটা হচ্ছে ডিসপিকেবল মি, মানে মুভির একটা ক্যারেক্টার। বাবা এদিকে আসো, কই যাচ্ছ? ইজান, ইজান কাম হিয়ার। তো গাইস, এগুলো হচ্ছে কার্পেট, ফ্লোরে যে বিছায় রাখে, অনেক সফট থাকে এগুলা। অনেকগুলা এখানে, অনেক একদম পুরা মার্কেটটা এইগুলা। এখানে এক একটা মল এত বড় যে আসলে মানে না আসলে বুঝতাম না। আর আমি যেহেতু ইউএসএতে নতুন আসছি, তো আমার কাছে এগুলা সবকিছু নতুনই লাগবে, কারণ আমি ফার্স্ট টাইম এগুলো দেখতেছি। আমাদের বাংলাদেশে এত বড় মল যেহেতু নেই, তো সবকিছু দেখতে অনেক ভালোই লাগছে। বাবা কি দেখাচ্ছ আমাদের? এইগুলা তুমি নিবা? ইজান, তুমি এগুলো নিবা? নিবা না? কি বলো? ইজান খোলা প্লেসে আসলে অনেক খুশি হয়। তো এখানে যেহেতু চারদিকে এত প্লেস, তো অনেক খুশি হয়ে গেছে, দৌড়াদৌড়ি করতেছে, এইটা সেটা ধরতেছে। যদিও কেউ কিছু বলতেছে না, বাট আমরা ওকে সেফ রাখার চেষ্টা করতেছি। তো বাবুকে রেখে আমরা হাত ধরে ধরে হাঁটতেছি, আর বাবু সামনে সামনে যাচ্ছে। বাবু একটা বিদেশি লোককে দেখা মানে কি যেন করলো, কি করলো? বাবা এই যে টাটা, বাবা কাম কাম। তো এখানে আমরা অনেক লাইটিং দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর লাইট, অনেক সুন্দর। তো গাইস, আপনারা যে এই লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু এই লাইটগুলোর দাম অনেক বেশি। কারণ দেখতেই পাচ্ছি এই ছোট্ট লাইটগুলোর দাম $229, $300, অনেক বেশি হয়ে গেল না? জিনিসগুলো দেখতে একটু অদ্ভুত বাট সুন্দর, যেহেতু ফার্স্ট টাইম দেখতেছি এগুলা, তো অনেক সুন্দর লাগতেছে আর কি। তো গাইস, এই ফ্যানগুলা দেখুন, অনেক সুন্দর ফ্যানগুলা, অনেকগুলো পাখা থাকে এখানে। এখানে সবাই যদিও এসি ইউজ করে, তারপরেও ফ্যান থাকে। যদি বেশি গরম লাগে তখন মনে হয় তারা অন করে আর কি। তো আমরা আসলে ঘুরে ঘুরে লাইটগুলো দেখছিলাম। এখন আপাতত প্রয়োজন নেই লাইটের, বাট আমরা তাও ঘুরে ঘুরে দেখছিলাম যাতে আমরা পরবর্তীতে কিনতে পারি। তো এখানে কিছু কিছু লাইট আছে সোলার সিস্টেম, জাস্ট সূর্যের তাপে চার্জ হয়, পরে রাতের বেলা আলো জ্বলে। এই লাইটগুলো জাস্ট অসম। আমেরিকাতে প্রায় প্রত্যেকটা ঘরের সামনে এই লাইটগুলো আমি দেখতে পাচ্ছি। তো এখানে অনেক ফ্রিজ, এখানে 40% অফ আছে এইটা, তারপরও $2000। এখানেও অনেক কিছু, এখানে $3599 ছিল, $2899 হয়েছে। তো ফ্রিজগুলো দেখতে অনেক সুন্দর, বাট অনেক বেশি এক্সপেন্সিভ। তো গাইস, আমাদের রুমের জন্য আমরা এই কালারটা চুজ করেছি। তো গাইস, এখানে এক একটা জারের দাম ছিল $50 করে। আমাদের মোট 3টা জার লেগেছে। তো একটা জাস্ট হোয়াইট কালার নিয়েছিলাম, আর দুইটা এই কালারটা। এই কালারটার নাম আমি বলতে পারছি না, বাট কালারটা আমার কাছে ভালো লেগেছে। এগুলা কি বাবা? এগুলা কি? এগুলো তো গাইস, শপিং আসলে আমাদের রাত হয়েই যায়। তো ভাই দেখেন ইজানকে নিয়ে যাচ্ছে কেমনে, ভাই উঠে উঠে যাচ্ছে মজা করতে করতে। তো যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে, তো একটু ঠান্ডা বেশি যদিও। বাবা শীত করতেছে, অনেক ঠান্ডা। বাবা অনেক ঠান্ডা। ইজান অনেক ঠান্ডা, বলো অনেক ঠান্ডা। হ্যাঁ অনেক ঠান্ডা। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে আমার এই ব্লগটা দেখতেছিলেন। তো পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখতে হবে।